মাথায় আঘাত করেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ আতাজালু ফীকা মান ইউফসিদু ফীকা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ, আপনি এমন জাতি কেন বানাবেন যারা সামান্য শত্রুতার জন্য মুমতাহা নামক ছোট্ট একটা মেয়েকে হত্যা করবে, যারা সামান্য শত্রুতার জন্য একটা মহিলাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখবে, যারা সামান্য কিছু সম্পদের জন্য সামান্য শত্রুতার জন্য রক্ত ঝরাবে। আমরা এমনটা করি কি করি না? আরো জোরে বলেন না, করি কি করি না? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি এমন জাতি কেন বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আমার যুক্তি দেয়, আয় আল্লাহ, যদি আপনার প্রশংসা বর্ণনা করতে হয় আমরা ফেরেশতারা তো আছি, যদি আপনার তাসবিহ পাঠ করতে হয় আমরা ফেরেশতারা তো আছি, যদি আপনার পবিত্রতা বর্ণনা করতে হয় আমরা ফেরেশতারা তো আছি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, ফেরেশতারা নিষেধ করেছে, আল্লাহ এই মানুষ বানানোর দরকার নাই, তারপরেও আমার আল্লাহ মানুষ বানালেন। শুধু তাই নয়, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের সব নিয়ামতের নাম শিখিয়ে দিয়েছেন, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ শিখান নাই। আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আদমকে ডাক দিয়া বললেন, আদম যাও, বলো তো জান্নাতের নিয়ামতের নাম কি? আদম ওই নিয়ামতের নাম বলে দিছে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা বলো তো জান্নাতের এই নিয়ামতের নাম কি? ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ জান্নাতের নিয়ামতের নাম আপনি না শিখাইলে আমরা জানতে পারি না, আপনি না জানাইলে আমরা জানতে পারি না, আমরা তো এই নিয়ামতের নাম জানি না। ফেরেশতারা বলতে পারলো না, আদম বলে দিল। আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা আদমকে সিজদা করাইয়া ফেরেশতাদেরকে বুঝাই দিয়েছেন, ফেরেশতারা তোমরা আমাকে মানুষ বানাইতে নিষেধ করছো, আমি আল্লাহ শুধু মানুষ বানাই না, এই মানুষকে আমি আল্লাহ তোমাদের চাইতে আরো বেশি সম্মান দিয়েছি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে প্রমাণ করে বলেন না আল্লাহু আকবার? শুধু তাই নয়, শুধু তাই নয়, এই মানুষকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সম্মান দিয়েই ক্ষান্ত নয়। কুরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিন, এই সূরার অর্থ বলার আগে আপনাদেরকে একটা গল্প শোনাই। বাদশা মামুনুর রশিদ তার এক উজির, তার এক মন্ত্রী, নাম হলো তার ঈসা বিন মূসা। এই ঈসা বিন মূসা গভীর রজনীতে স্ত্রীর সাথে প্রাসাদের ছাদে বসে বসে ইবাদত করতেছে। পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদটা ঝলঝল করতেছে। ঈসা বিন মূসা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার তুমি এই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। স্ত্রী বলে, স্বামী গো আমি তোমার কথা বিশ্বাস করি না। এবার ঈসা বিন মূসা ডাক দিয়া বলে, স্ত্রী আমার যদি তুমি এই চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করেন, বাদশা মামুনুর রশিদের উজির ঈসা বিন মূসা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। তার স্ত্রী তার সামনে থেকে উঠে চলে গেছে, কারণ তার স্ত্রীর ধারণা মানুষ কোনদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না।
আমার আল্লাহ কত সুন্দর করে পূর্ণিমার চাঁদ বানাইছে, তার আশেপাশের চাঁদগুলা কত সুন্দর করে সুসজ্জিত হয়ে আছে। ওই ঈসা বিন মূসার স্ত্রী তার সামনে থেকে উঠে চলে গেছে। এবার ঈসা বিন মূসার বিবেক ফিরে আসছে, হায় হায় আমি আমার স্ত্রীকে এমন কি কথা বলে ফেললাম, যদি আমার স্ত্রী তালাক হয়ে যায় আমার তো আর উপায় নাই। এবার ঈসা বিন মূসা সকাল হওয়ার অপেক্ষা, ফজরের নামাজের পর দৌড়াইয়া চলছে বাদশা মামুনের দরবারে। বাদশার দরবারে যায় বলে, বাদশা গতকালকে রাত্রে আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। বাদশা ডাক দিয়া বলে, কি সমস্যা বলো? বলে, বাদশা আমি আমার স্ত্রীকে বলেছি তাল্লাকতু কিতাবলিকুন ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার, ও আমার স্ত্রী যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো তাহলে তুমি তালাক। ও বাদশা আপনার দরবারে আলেমদেরকে ডাকে, আপনার দরবারে আলেমদেরকে জিজ্ঞাসা করেন আমার স্ত্রী আসলেই কি তালাক হয়ে গেল কিনা। এবার বাদশা তার দরবারের আলেমদেরকে ডাকলেন, ডাকার পর আলেমদেরকে ডাক দিয়া বলে, ও উলামায়ে কেরামের দল, আপনারা বলেন এই জাতির মাথার মুকুট, আপনারা এই জাতির সব সমস্যার সমাধান দেন। ও উলামায়ে কেরামের দল, গতকাল রাতে আমার ওজির ঈসা বিন মূসা তার স্ত্রীকে বলেছে তাল্লাকতু কিতাবলিকুন ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার, ও আমার স্ত্রী যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো তাহলে তুমি তালাক। ও উলামায়ে কেরাম আপনারা সমাধান দেন, আমার উজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা পর্যালোচনার পর বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা আপনার উজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ মানুষ কোনদিন চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। ঈসা বিন মূসা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, হায় আমার এমন রূপবতী গুণবতী স্ত্রী ছাড়া আমি তো আর বাঁচবো না। এমন সময় উলামায়ে কেরামের পিছন থেকে একজন ছোট্ট আলেম দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বাদশা আমার একটা কথা আছে। বাদশা ডাক দিয়া বলে, কি কথা? ছোট্ট আলেম ডাক দিয়া বলে, বাদশা আপনার দরবারের সব আলেমরা বলেছে ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু বাদশা আমার কাছে তো মনে হয় ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয় নাই। একটু জবান করে বলেন না আল্লাহু আকবার। এবার বাদশা ডাক দিয়া বলে, ছোট্ট আলেম সব আলেম সমাধান দিল, ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেল, তুমি বলতেছো তালাক হয় নাই, তোমার দলিল কি দলিল দাও। এবার ওই ছোট্ট আলেম ডাক দিয়া বলে, বাদশা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। ও বাদশা আমার আল্লাহ একবার দুইবার নয়, আমার আল্লাহ 4 বার কসম করেছেন। একটু জবান করে বলেন না কতবার? ওই ছোট্ট আলেম ডাক দিয়া বলে, বাদশা আমার আল্লাহ একবার দুইবার নয়, আমার আল্লাহ 4 বার কসম করেছেন। আমার আল্লাহ 4 বার কসম করার পরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার আমার বান্দারা শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত কিছু আমি আল্লাহ বানিয়েছি তার মধ্য থেকে মানুষকে আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে বানিয়েছি। সালাম করে বলেন না সুবহানাল্লাহ। আলোচনার দ্বারা কি বুঝলাম? আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্মান দিয়েছে। আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করার পর, এই দুনিয়াটাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি দুনিয়াটাকে বানিয়েছেন, আমরা দুনিয়াটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ
ডাক দিয়া বলে ফেরেশতারা যাও যাও, আমার বানানো দুনিয়াটা তোমরা একটু ঘুরে ঘুরে দেখো। ফেরেশতারা গোটা জমিনটা ঘুরে ঘুরে দেখছে, তারা খেয়াল করে দেখতেছে আল্লাহ তাআলা মাটিটাকে পানির উপর বানিয়েছেন, পানির উপর বানিয়েছেন, পানির উপর তো সবকিছু লড়তে থাকে, পানির উপর কোনো কিছু স্থির থাকে না। এবার ফেরেশতারা আমার আল্লাহর দরবারে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে আল্লাহ, আপনার বানানো দুনিয়াটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। আয় আল্লাহ, আপনার কাছে আমাদের জানার বিষয়, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আয় আল্লাহ, আপনি কি দুনিয়ার জমিনে পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? কারণ আমরা দেখলাম পাহাড়কে আপনি পেরেক হিসাবে ব্যবহার করে দুনিয়ার স্থল ভাগকে আপনি স্থির রেখেছেন। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আয় আল্লাহ, আপনার কাছে আমাদের জানার বিষয়, আপনি কি ওই পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী করে বানিয়েছি হাদিদ অর্থাৎ লোহাকে, কারণ লোহা দ্বারা পাহাড়কে টুকরা টুকরা করে কাটা যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আয় আল্লাহ, আপনি কি ওই লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ লোহার চাইতে শক্তিশালী করে বানিয়েছি আগুনকে, কারণ লোহা যখন আগুনের মধ্যে দেওয়া হয় সময়ের পরিবর্তনে ওই লোহাটা পানিতে পরিবর্তন হয়ে যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আয় আল্লাহ, আপনি কি ওই আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী করে বানিয়েছি পানিকে, কারণ আগুন যত বেশি হোক না কেন তার মধ্যে পানি দিলে আগুনটা ঠান্ডা হয়ে যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। আয় আল্লাহ, আপনি কি ওই পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে বানিয়েছি বাতাসকে, কারণ বাতাস পানি যত বেশি হোক না কেন যখন বাতাস যায় তখন পানি আগুন সব কিছু নিভা যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। আয় আল্লাহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ কি সুন্দর জবাব দেয়। ওই জবাবটা শোনার আগে সবাই আমার সাথে একটু ওয়াদা করতে হবে, কিছুক্ষণ পর জবান খুলে একবার সুবহানাল্লাহ বলতে হবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। আয় আল্লাহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমার যেই বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না। গোপনে গোপনে ইমাম সাহেবের কাছে দিয়া বলে ও ইমাম সাহেব, নেন নেন, আমি এটা মসজিদে দান করলাম। সেক্রেটারি সাহেবের হাতে দিয়া বলে সেক্রেটারি সাহেব, নেন নেন, আমি এই 1000, 5000, 10,000 মসজিদে দান করলাম। কেশিয়ার সাহেবের হাতে দিয়া বলে কেশিয়ার সাহেব, নেন নেন, আমি এটা মসজিদে দান করলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা, আমার যে বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, আমার ওই বান্দা অন্তর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি শক্তিশালী। এই আওয়াজে বোঝা যায় না ওয়াদা করেছেন। আপনারা তো কিছুক্ষণ আগে বলেছিলেন জবান করে সুবহানাল্লাহ বলবেন, এখন আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, মানুষ
যে সবচাইতে বেশি শক্তিশালী এর প্রমাণ কি? এবার আসেন কুরআনুল কারীম খোলেন সূরাতুন নামলের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে ঘটনা বর্ণনা করেন। পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়েছে। রানী বিলকিস ইসলামের দাওয়াত গ্রহণ করার জন্য রওনা হয়ে গেছে। পয়গম্বর সুলাইমানের দরবারে যাবে। এবার পয়গম্বর সুলাইমান তার সংসদের মধ্যে জরুরি সভা ডাকলেন। সবার মধ্যে সবাই উপস্থিত। পয়গম্বর সুলাইমানের সংসদটা কোনো সাধারণ সংসদ ছিল না। একদিকে ছিল 500 মানুষ জাতি আলেম, আরেকদিকে ছিল 500 জিন জাতি আলেম। এবার পয়গম্বর সুলাইমান সবাইকে ডাকিয়া বলেন, ইয়া আইয়ুহাল মালা আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান সবাইকে ডাক দিয়া বলেন, কে আছো এমন ক্ষমতার অধিকারী ও বাবা মোটামুটি ভালো।